আব্বা টাকা দাও তো, আমার টাকা লাগবে না। টাকা কি করবো রে? তুমি কালকে টাকা দেনো, আজ আবার টাকা চাস? আব্বা কালকে টাকা দাও, সে টাকা কালকেই শেষ, আজকে টাকা লাগবে, অত কথা কও না তো, টাকা দাও। তুমি কালকে টাকা দেনো, তুই আবার আজকে টাকা দিচ্ছ, টাকা দিলে তুই কি করবো সেটা আমার খুলে কর, না করলে কিন্তু আমি তোকে টাকা দেবো না। আহারে গাঞ্জা খাওয়ার জন্য ভেতরে খালি টকবক টকবক করছে রক্ত, কিন্তু আব্বা কিছু কওয়া পারছে না। আব্বা খালি একের পর এক হাত খালি তুলেই যাচ্ছে টাকা না দেওয়ার জন্য। কি যে করবো এখন, এই দিকে তো গাঞ্জা না খেলে আর মাথা মুঠেও ঠিক থাকছে না। জিঙ্গা করেই হোক আব্বার টাকা দেওয়াই লাগবে। কি রে বুদুর বুদুর করে ওটা কি কোস, ক টাকা কি করবো? আব্বা কালকে যে তুমি 100 টাকাটা দিসলা, ওই 100 টাকা দিয়ে মহসিনের যে কট করে কিনে খেয়েছি আমরা বন্ধু বান্ধব মিলে। আর আজকে তোমার থেকে যে 100 টাকা চাচ্ছি, এটা আমার পরীক্ষার জন্য, পরীক্ষার ফি দেওয়া লাগবে, সে টাকা। কি রে সেদিনকে তুই পরীক্ষা দেওয়ার জন্য আমার থেকে 400 টাকা ফিলে গেলু, আর আজকে তুই আছে 100 টাকা ফি চাচ্ছু, ঘটনাটা তো আমার কাছে ঠিক মনে হচ্ছে না। ব্যাপার কি খুলে কত? এই রে আব্বার থেকে 100 টাকা চাচ্ছি, এটা হলো গাঞ্জার পিনিকে রেখেছি সবসময় খালি 100 100 মনে হয়। তুই দেখে যে পরীক্ষার ফি 400 সেটা আমার মনেই নাই পারে। গাঞ্জার দাম হচ্ছে 100, ওই জন্য খালি মাথার খালি 100 100 আছে। জিঙ্গা করে হোক এখন আব্বা কাটানি লাগবে একটা কিছু করে। আরে আব্বা তুমি কেন কলেজের ফি বাঁচা, এটা হচ্ছে কোচিং এর ফি। কোচিং এর ফি মাত্র 100 টাকা, 100 টাকা হলে ফি হয়ে যায়, মাসে মাসে পরীক্ষা দেয়, বোঝো না তুমি কিছু? ও আচ্ছা এবার বুঝলো। কে রে কালকে যখন তুই মহাস্তান দেয় 100 টাকার কট করে না খেলো নি, তাহলে তুই 100 টাকা তুই কোচিং ফিটা পাইলো নি। তোরা যেমন উন্নতি বুঝবি না রে, তোরা খেলে অবনতি বুঝবো। আচ্ছা ধর 100 টাকা নিয়ে যা, ভালো করে পরীক্ষা দিস। টাকা পাচ্ছি আব্বার থেকে, আজ এখানে গান দেয় খাবো রে, এই পিনিকাটা গান গাই ফেললি। পাড়া পড়ছে জানে গুরু আমি গাদা খো, গাদা না পাইলে গুরু হব আমি খোর। পুলিশ আমায় ধইরা নিব, ভৈরা দিব জেলে। তুমি গাঞ্জা নিয়ে যাইও সেখানে, গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া, টানে টানে মজা পাই, ধোয়া ছাড়া কিছু নাই, গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া। গান দেখো আমার ভেতরে এখন সেই লাগিচ্ছে পারে, সেই ফিল করছি। যখন গুরুর কথা স্মরণ করি আমার সেই লাগে তখন। গুরুর জন্যই তো আমি গাঞ্জা খাই, গুরুর জন্যই বেঁচে আছি আমি। না এত কথা বলে হবি না, এখন গাঞ্জা খাবার দেওয়া লিবে, আর কোনো উপায় নাই। কিন্তু গাজার যে কলকি আছে গোপালের বাড়ি, গোপাল তো কালকে 5-6 কলকি মেরে দিচ্ছে একবারে। ওর তো ঘুম তো এখনো সে যাচ্ছে মনে হয়, এখন তো ঘুমোর থেকে ওঠেনি। হোক ওই নিন পারু কাকার আর ডিস্টার্ব করবো না। এখন গোপালের বাড়ির যাই ওকে 3-4 থেকে ওই কলকিটা নিয়ে চলে আসবো। 100 টাকার গাঞ্জা আমি মেরে দেবো আজকে, কোনো ভাগ দেবো না কাকু। কি করে আরাম ধরে গোপাল না হতে পারে। হাই সর্বনাশ, কালকে 5-6 কলকি একবার মেরে ওই ট্যাঙ্কার ধরে আসতে পারে, ঘুমও ধরিচ্ছে না ঠিক ভাবে। আমার তো মাথা ঘুরলো ওই আরাম ধরে দেখে। এখন 100 টাকা ওকে ভাগ দেওয়া লাগবে। বিকাশ আয়, আমি এমকে আগে আয়, তোর বাড়িতে যাচ্ছি তো আজকেও খাবো। আমি বোঝা পারছি বাবা, ই আমার থেকে খাবি তে হোক, কালকে ওই আমার 2 বই খেলেছে, আজকে না আমাকে আমি 1 করে খিলাম, তো ভাব সমস্যা নাই। ও বন্ধু বন্ধু তোর কিন্তু লিচে বেশি, কালকে কিন্তু 5-6 কলকি একলাই খাই ফেলেছু, আজকে কিন্তু মাত্র 1 কলকি হবে বন্ধু। তুই এটা ম্যানেজ করলি, অল্প না খাস, তারপর আমার কিন্তু হবি না। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, আজকে অল্পই খাবো নি, তুই বেশি খাইলি নিলে শুরু কর। হে বন্ধু কলকিটা বার কর, আমি গান ধরে দিচ্ছি। বন্ধু আজ ঘুমা বেশি খাওয়া হয়ে গেছে রে, আমার মাথার মধ্যে ঘুরিচ্ছে, থাক বন্ধু আমি বাইরে যাবো। শালা 1 কলি খাতে তোর যা অবস্থা রে, তাতে তুই গান দেখা বেড়াচ্ছু। আচ্ছা হোক যা। খাওয়া বেশি হয়ে গেছে বারে, গাও মাথা ঘুমা সে টলমল করে ঘুরিচ্ছে। না এখন বাড়ির যাবে প্রত্ন, কিন্তু রাস্তাও তো ফুরিচ্ছে না। একটা গান করতে করতে বাড়ির যাই, তো রাস্তা ফুরবে নি। হলো মলো করছে রে ভাই, চোখে চড়ছে ফুল, এলো মেলো লাগছে তবু যাচ্ছে না কোনো কুল। আরে গঞ্জা থাকলে পাশে আর মন যে নাচে, ধুমছে গোপাল বানা গাঞ্জা রে, আরে বানা 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 গোপাল গাঞ্জা বানা রে। পদে বাড়ি চলে যাচ্ছে, এখন শুরুত করে বাড়ির মধ্যে ঢুকি, আব্বা না থাকলেই হয়। কেমবা কোনো একটা ঘুমটা দিচ্ছে ঘরের থেকে, কিছু মূল্য নাকি যাই দেখি তো। কি রে ঘর ঘুর লাগিয়ে দেখো একবারে বসে আসতু, আর তোর গাওয়ার থেকে একটা গন্ধা দিচ্ছে, কিসের গন্ধ রে? এ গোপাল গাঞ্জা খাওয়ার সময় ডিস্টার্ব কে করে রে, সব দলে বাড়ির মধ্যে ফেলে দে। কি করে
ওরে হারাম দাদা, তুই গাঞ্জা খাই যাচ্ছু আর আসা বলতে বলবো কিচ্ছু দম নে হারাম দাদা, তোর গাঞ্জা আমি বাইর করেছি। তুই গাঞ্জা খাওয়ার জন্য মিথ্যার কথা কয় আমার থেকে 100 টাকা লেগে গেছু, আমি তো আগে বুঝিনি রে। দম লে, তোর গাঞ্জা আমি তো 5 মধ্যে বাইর করেছি। আব্বা তুমি যাই হোক ভালো আছে, তোমার তো আর খাই তোমার গাঞ্জার নিচে একবার কেটে গেছে। দাঁড়ালে হারাম দাদা, গাঞ্জা লেসে তোর কাটাচ্ছি, তোর লাগার হারাম দাদা চলো থোয়াছে না থোয়াই ভালো।